3 তারিখ, আজকে দিনটা বুধবার। এই মুহূর্তে ঘড়ি কাটে বেজে গিয়েছে 7:05। দাঁড়িয়ে রয়েছি কেরানীতলার দপ্তরের সামনে। আর এখানটা দিয়ে চার্চের মেলা আজকে যাব। আমরা সবাই জানি মেদিনীপুরে বড়দিন উপলক্ষে যে চার্চের মেলা হয়, আজ তার শেষ দিন। অর্থাৎ 2023-এ যে মেলা শুরু হয়েছিল 25 তারিখ থেকে, আজ জানুয়ারি 3 তারিখ তার শেষ দিন। তো শেষ দিনে চার্চের মেলাকে আজ কভার আপ করবো এবং তুলে ধরবো আমার 6 ইঞ্চি স্ক্রিন। তো এই মুহূর্তে দুটো গেট রয়েছে, এক হচ্ছে রাঙামাটি ফ্লাইওভার দিয়ে চার্চের গেটে যাওয়া যায়, আরটি হচ্ছে চার্চের যে মূল যে গির্জা স্কুলের গেট, সেদিক দিয়ে চার্চের মেলা যাওয়া যায়। তো আমি স্কুল গেটের দিক দিয়ে সরাসরি প্রবেশ করবো চার্চের মেলায়। স্কুলের গেটের দিকে রওনা হচ্ছি। আর ব্যাপারটা হচ্ছে, অনেকদিন আসার পরিকল্পনা ছিল, সময়ের অভাবে আসা হয়ে ওঠেনি। তাই শেষ দিনে শেষ মুহূর্তে সাক্ষী হতে এবং তোমাদেরও দেখাতে আজকে চার্চের মেলায় যাচ্ছি। আগে একদিন ঘুরে গিয়েছিলাম, বাট অতটা পুরোপুরি দেখা হয়নি। আজকে একটু ভালো করে ঘুরে দেখানোর চেষ্টা করব। আর এদিকে হচ্ছে পার্কিং জোন, রেটটা একটু পরে শেয়ার করছি, চলুন যাওয়া যাক। দিনের চার্চের মেলায় লোক সমাগম একবারে তুঙ্গে। শুনেছি শেষ দিনের মেলায় নাকি জিনিসপত্র কম দামে পাওয়া যায়। যদিও আমি জিনিসপত্র কিছু কিনবো না, জাস্ট এমনি ঘোরার জন্য এসেছি। তবু আপনাদের সামনে শেষ দিনটা তুলে ধরার চেষ্টা করব। লাইটের এই লাইটিংটা অসাধারণ, সত্যি মনে দাগ কেটে যাওয়ার মতো। চলুন, আজকে জিনিসপত্র কম দাম হলেও আপনারা যারা কেনাকাটা পছন্দ করেন তারা কিনতে পারেন, বাট আমি কোনো কিছু কিনবো না। জাস্ট একবার লুকটা দেখুন, লুকটা দেখানোর জন্য এসেছি। চলুন মেলার দিকে অগ্রসর হওয়া যাক। আর মেলায় কিন্তু খুব বেশি কথা বলা যাবে না, কারণ প্রচুর মাইকের সাউন্ড রয়েছে, শোনা যাবে না। চলুন দেওয়া যাক। বিশেষত্ব দেখলাম, মানে অ্যাকচুয়ালি দু জায়গায় দু রকম রেট রয়েছে। সাইকেল গাড়ি যে পার্কিংয়ের রেট হয়, সেটা দু জায়গায় দু রকম। মানে আমি আজকে স্কুলের গেট দিয়ে যাচ্ছি, এদিক থেকে সাইকেলের রেট 5 টাকা, মোটর সাইকেলের 10 টাকা। কিন্তু ফ্লাইওভারের কাছ দিয়ে যখন যাচ্ছিলাম, ওইখানে সাইকেলের রেট 10 টাকা, মোটর সাইকেল 20 টাকা। এই দুটো তফাৎ রয়েছে। চলুন মেলায় যাওয়া যাক।
সাইডে এসেছি, অর্থাৎ চার্চের রাধাকান্ত সুইটস। এদিকে পার্কিং চার্জ বললাম রেটটা বেশি। আর এক্ষুনি যে ছোট ছোট গজা খাজা রেট দেখালাম, যেটা এবারে নতুনত্ব, গেটের সামনেই রয়েছে, 20 টাকা করে 100। দেখবো, কিনবো কিছু, 100 করে নেবো। টেস্ট একই হয়তো, সাইজের পার্থক্য এইটুকুই। চলো, মেলা এক সাইড থেকে আমরা এসেছি, এবার আরেক সাইড হয়ে সোজা চার্চের স্কুলের গেটের দিক দিয়ে আবার বেরোবো, কারণ ওই দিক দিয়ে আমি ইন করেছি। চলো ওই দিক দিয়ে মেলাটা একবার কভার আপ করি।
মুহূর্তে ঘড়িকাটে বেজে গিয়েছে 8:05। তো শেষ দিনে বড়দিনের চার্চের মেলা দর্শন করে বেরিয়ে এলাম। সেই চার্চের স্কুলের গেট দিয়ে আমরা প্রবেশ করেছিলাম, সেদিক দিয়ে আমরা বেরিয়ে এলাম। তবে একটা জিনিস বিশেষ ভাবাচ্ছে যে এইখানে সাইকেলের রেট, পার্কিং রেট 5 টাকা করে কম কেন, আর ওইখানে বেশি কেন 5-10 টাকা করে। যাই হোক, ওইটা হয়তো মেন রোডের ধারে, সেই জন্য দামটা বেশি। এটা একটু ভিতর দিকের রাস্তা, সেই জন্য দামটা কম। যে কারণে হোক না কেন, দাম দুটো জানা দরকার। যদিও আমি সাইকেল গাড়ি পার্কিংয়ে রাখিনি, অন্য জায়গায় রেখে এসেছিলাম, সেই জন্য আমাকে চার্জেস কোনটা দিতে হয়নি। আর যাওয়ার সময় সেই গেটের পাড়ে যে ছোট খাজা দেখিয়েছিলাম, ওই সমস্ত দোকানে খাজা গজা যাই হোক না কেন সবই রেট দিয়েছিল 20 টাকা শো। তো আমি অবশ্য ওই ছোটো খাজাগুলো কিনলাম 120 টাকা দিয়ে। নিমকির প্যাকেট একটা কিনে নিলাম 20 টাকা করে। আর মেলার ভিতরে যাবতীয় দৃশ্যপট আমি তোমাদের ব্যাক স্ক্রিনে শেয়ার করেছি, যদিও ওইখানে কথা বলার কোনো জায়গা ছিল না মেলায়, সেই জন্য বিশেষ কিছু বর্ণনা দেওয়ার নেই। তো এইটুকুই দেখানোর, মেলায় এর থেকে বেশি কিছু দেখানোর নেই। যতটা সম্ভব কভার আপ করার চেষ্টা করলাম। তবে তার ভিতরেও কিছু কিছু দোকান ছিল, হরেক মাল দোকানে ভর্তি, মারাত্মক ভিড়। অতটা প্রবেশ করা একটু একটা সম্ভবপর হয়ে ওঠেনি, আর ক্যামেরা করা একটু মুশকিল ব্যাপার। যাই হোক, শেষ দিনের মেলায় এই 2023-এ শুরু হয়ে 2024-এ, তো এই বছরের বড়দিনের চার্চের মেলাকে এখানে বিদায় জানিয়ে শেষ করছি আজকের সন্ধ্যার ছোট্ট ট্রিপ। যদি ভিডিওটিকে ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই প্রচুর সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। তো বন্ধুরা, আজকের পর্ব, আজকের ভিডিও, আজকে চার্চের মেলা ভ্রমণ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী দিনে নতুন কোনো পর্বে, অন্য কোনো নতুন টপিক নিয়ে, নতুন কোনো ব্লগে। আজ সবাই এখানেই গিয়ে বিদায় দিচ্ছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।